মাওলানা 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 বেলায়েতের বাদশাহ। আরে এই ভুবনে দিতে নাই যার তুলনা, বাবা এই ভুবনে দিতে নাই যার তুলনা, নির্দুনিয়ার মালিকে বাবা মাওলানা, বাবা মাওলানা মাওলানা মাওলা নূরের পুতুলাম। আরে নবীজির আওলাদ তুমি, মারবুদের কনি তুমি, আরে নিদান কালের বন্ধু তুমি মাওলানা, আরে নিদান কালের বন্ধু তুমি মাওলানা, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 নূরের পুতুলা বাবা মাওলানা। উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে এই যোগটা হইল বেলায়েতের যোগ। কিসের যোগ? আমার নবী কল বেলায়েত জুন্ন নবুয়ত, নবুয়তের ছায়া হইল বেলায়েত। মারাবা কইতেন না, আরো ধরে কন নবুয়তের ছায়া বেলায়েত। মারহাবা কর আমার বাবারা। এই কারণে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ কোন আর ধরে কোন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে রে, এই এরা তো হই আল্লাহ করেন না, তুই আজ হইতে আছো হরি। হ্যাঁ কেমনে চালাবে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে, জগতের ইমানদারেরা রে, ও ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, করার মতন করো। সুবহানাল্লাহ কোন। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার পরে ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সাদিকিন বান্দা যারা, সত্যবাদী বান্দা যারা, তোমরা তাদের অন্তর্ভুক্ত হও। জোরে সুরে কন্যা আল্লাহু আকবার। আসলে আলোচনার সময় ধ্যানমগ্ন যদি ঠিক না রে, বক্তার ওয়াজ করে মজা পাওয়া যায়। তাহলে অকুনু মা সাদিকিন, সাদিকিনদের অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন কে? যারা বলেন কে? আল্লাহ। গভীর মনোযোগ দেন আমার বাবারা, জ্ঞানীগুলি বাবারা, দরবারি ভাইরা, মুরব্বী বাবারা। আল্লাহ বলে অকুনু মা সাদিকিন, তোমাদের মধ্যে যারা সত্যবাদী বান্দা আছে, তোমাদের মধ্যে যারা সালিহিন বান্দা আছে, তোমরা তাদের অন্তর্ভুক্ত হও। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, তাদের অন্তর্ভুক্ত হইলে কি লাভ? আল্লাহ কোরআনের মধ্যে বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্তি হইতে পারলে তাদের সাথে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে যাইতে পারবা। জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। এই জনম সব ফিলাম যারে, সেইখানে ফিরে যায় না, কারে জানাই আমার মনের বেদনা, কারে জানাই আমার মনের বেদনা। বলো এই জীবন সব ফিলাম যারে, সেই কেন ফিরে চাই না, কারে জানাই আমার মনের বেদনা, কার কাছে কই আমার মনের বেদনা। মারহাবা কোন। আশা দিয়া দেখা দিয়া বন্ধু সুজন, দূরে দূরে থাকে কোনে দেয় না দর্শন। আরে প্রেম করছিলাম তোমার সনে, এই কি প্রেমের পাওয়ানা, কার কাছে কই আমার মনের বেদনা, কারে জানাই আমার মনের বেদনা।
মারহাবা কা। এখন তো আমরা দেশে এক দল আছে যারা বলে আল্লাহর ওলির দরবারে যাইও না, আল্লাহর ওলিদেরকে অনুসরণ করো না, অনুকরণ করো না। কয় না এরকম? জোরে বলেন, কয়নি? অথচ আল্লাহ বলে কুরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা রাসূলের ইত্তেদা অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ওলিয়ে কামেল, ওলিয়ে শায়েখ, তোমরা তাদের অনুসরণ করো, অনুকরণ করো। জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ওলিদের অনুসরণ অনুকরণ করার জন্য ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহু আকবার কার? আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আল্লাহ সর্বোপরি। আল্লাহ বলে আনা কাসিমুন, আমি হলাম সর্বশক্তিমান দয়াময়, সৃষ্টির মূল আমি আল্লাহ, কিন্তু বন্টন করি আমার নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ কইতেন না? আনা কাসিমুন, আমার নবী বন্টন করি। বেলায়েতের যুগে আল্লাহ বলে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। বেলায়েতের যুগে রহমতের ভান্ডার মালিক আল্লাহর ওলিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হইল সর্বোপরি, নবী কাসিম বন্টনকারী। সেই বন্টনে মোরা যেন, সেই বন্টনে মোরা যেন অধিক দয়া পায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। বলো নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির। সবাই বলেন মুরব্বি মদিনাতে যায়। কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। মারহাবা কোন? হারাতের কোন মারহাবা? কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন যিনি, দিন রজনী কাঁদেন যিনি, শুয়ে রওয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। বলো নবীজির গোলামের, নবীজির কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। মারহাবা কর, আর দরকার মারহাবা। যারা এদিকে আছেন বইয়েন, সুন্দর দেওয়া যাইব। যারা দাঁড়ায় আছেন বইয়েন, খানা আইলে যাইবেন আর কি, ঢুকবেন আর কি। গভীর মনোযোগ দিয়ে আমার বাবা, আল্লাহর ওলিদের দরবারে কেন যাইবা? চাইলে নাকি শিরিক হয়ে যায়। নাউজুবিল্লাহ কইতেন না? চাইলে কি শিরিক হয়ে যায়? এখন মনে করেন আমি একটা বিপদে বললাম, বিপদে পরে বললাম আমার একটা লোক সাহায্য করেন। আচ্ছা, সাহায্য করার মালিক কে? জোর বলেন কে? তো আমার সাহায্য করলো আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, না মূল হচ্ছে আমার আল্লাহ। শুধু সাহায্য চাইলে শিরিক হয় না। এই কেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ইমানদারেরা রে, তোমরা ওসিলা অবলম্বন করো, ওসিলার মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে চাইলে শিরক হয় না। আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, আল্লাহর ওলির কাছে চাই না, আমরা চাই আল্লাহর কাছে, আল্লাহর ওলিকে উসিলা করি। মারহাবা কইতেন না? আর যেরকম মারহাবা। কারণ হাদিস শরীফে আছে আল্লাহর ওলিদের দরবারে দোয়া কবুল হয়।
সুবহানাল্লাহ কইতেন না? কোরআনের মধ্যে আছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ বলে আমার রহমত পেতে হলে আমার বন্ধুদের দরবারে যাও। সুবহানাল্লাহ কইতেন না? আরো ধরে কোন সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালামের যুগে আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, আল্লাহর এক বান্দা মুসা নবী সব সময় আল্লাহর সাথে কথা বলতো। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, তুর পাহাড়ের মধ্যে আল্লাহ গো দেখা দাও, লন্তরণী আল্লাহ গো দেখা দাও। আল্লাহ বলে দেখা দেওয়া যাবে না। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা যেই নবীর উম্মত, আমার আল্লাহ আমার নবীকে মেরাজের রজনীতে নিয়ে আর সে মহল্লার মধ্যে আর সে আজিমি নিয়ে সরাসরি পর্দাবিহীন প্রেমের আলাপ করেছেন আমার আল্লাহ আর আমার নবীজি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসা নবী যখন আল্লাহর সাথে কথা বলতো, তো আল্লাহর এক বান্দা, তার ঘরে কোনো সন্তান হয় না আর কি, নিঃসন্তান। তো নিঃসন্তান লোকটা মুসা নবীর দরবারে দেয়া কয়, ইয়া কি মুসা আলাইহিস সালাতু সালাম, তুমি তো সবসময় আল্লাহর সাথে কথা বলো, তোমার কাছে আমি একটা আরজি নিয়ে আসলাম। কি আরজি? আরজিটা হইলো আমার ঘরে কেন সন্তান হয় না, তুমি একটু আমার আল্লাহর সাথে বলে দেখো কেন আমার ঘরে সন্তান হয় না। সুবহানাল্লাহ কইতেন না? আরে ধরে কর, তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান, একটা টাকা নাই। তুমি ধন সম্পত্তি তুমি তারে দিলা বেশি করে, মরার পরে কে যায় রে কবরে নামাইব রে, রঙের খেলা খেলো দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার, নাপাকে মানুষ বানায়া নাপাকে মিলাইছ বাজার রে, রঙের খেলা খেলো দয়াল রে। মারহাবা কর, আরে তোর মারহাবা। তুমি নির্দোষী রে দোষী বানাও গুরবের জেলখানায়, অপরাধ করিও কেউ গুরে সর্বদাই। তুমি হাকিম হইয়া হুকুম করো, ওজা হইয়া দাঁড়ো, সর্বন হইয়া দংশন করো, ওজা হইয়া দাঁড়ো রে, রঙের খেলা খেলো দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার, নাপাকে মানুষ বানায়া মিলাইছ বাজার রে, রঙের খেলা খেলো দয়াল রে। মারহাবা কোন? আরে ধরে কোন মারহাবা। মুসা আলাইহিস সালাম কয়, ঠিক আছে, তোমার ঘরে যেহেতু সন্তান হয় না, তোমার মানুষ আটকুরা বইলা ডাকে, আচ্ছা আমি আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করব কেন তোমার ঘরে সন্তান হয় না। সুবহানাল্লাহ কইতেন না? আরে ধরে কোন? সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর দরবারে যায়া কয়, আল্লাহ ও দয়াময় আল্লাহ, আমি আজকে আসার সময় তোমার এক বান্দা আমাকে জিজ্ঞেস করতেছে তোমার সাথে আমি সাক্ষাৎ করব। তোমার এক বান্দা আমাকে বলল তার ঘরে নাকি সন্তান হয় না। কেন সন্তান হয় না আপনি একটু জানাইয়া দিবেন। অমুক জায়গার অমুক এলাকার একটা লোক, তার ঘরে সন্তান হয় না কেন, আপনি আল্লাহ একটু বলে দিবেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে ও মুসা, তার ঘরে কোনোদিন সন্তান হবে না, তুমি তারে জানাইয়া দিও। মারহাবা কইতেন না? আরো জোরে করে মারহাবা। তার ঘরে কোনোদিন সন্তান হবে ঘোষণা দিছে কেডা? আল্লাহ। আবার দেখেন কই থেকে খেলা কেমনে জমে। ওলি আল্লাহর খেলা তো সহজ নয়, পীর মুরিদিয়া তো সহজ নয়। মারহাবা কইতেন না? আরো জোরে কর। আমার মুর্শিদ গুণমণি রে লোহা, লোহার বানাইল রে কানসা সোনায়, আমার মমিন শাহ গুণমণি রে লোহা, লোহার বানাইল রে কানসা সোনা। মুর্শিদ চরণ বুল্লদন, ভান্ডারির চরণ মূল্যদন, জীবন গেলে বুইল না
লোহার বানাইল রে কানসা সোনায় আমার মুর্শিদ গণমণি রে লোহার বানাইল রে কানসা সোনা মারহাবা ক আমার মুর্শিদ নাম যে কইরা সে মাকন আমার দয়ালের নাম যে কইরা সে মাকন বিনা দুধে দই মাখিয়া তারা কইরা সে মাখন সেই মাখন বকন করিলে সেই মাখন বকন করিলে মরণের ভয় থাকে না লোহার বানাইল রে কানসা সোনায় আমার মুর্শিদ গণমণি রে লোহার বানাইল রে কানসা সোনা আর ধরে মারহাবা। তা আমার হযরত কেবলার সম্পর্ক তো ছিল স্যার ডাইরেক্ট মদিনার ব্লাডের সাথে মারহাবা কইতেন না মনে রাখবেন গৌসুল আজম মেজবান্ডারি ডাইরেক্ট খানদানে আওলাদে রসুল মারহাবা কর আরে যেরকম এনারা পাক পাঞ্জাতন বংশীদারি গৌসে পাকের বংশীদারি এই বাংলার জমিনে কাদরিয়া তরিকে মেজবান্ডারিয়া প্রতিষ্ঠা করেছেন গৌসুল আজম হযরত কেবলা আহমদুল্লাহ মেজবান্ডারি সকলে বলেন মারহাবা আরে ধরে বলেন মারহাবা। আরে বেলায়েতের টুপি পরে এলেন বাবা মেজবান্ডারে আমার হযরত কেবলা আহমদুল্লাহ আওলাদে রাসূল আমার হযরত কেবলা আহমদুল্লাহ আওলাদে রাসূল নিজে চোখে না দেখিলে ভাঙবে না তোর ভুল আরে ভাঙবে না তোর ভুল মারহাবা কর। আমার বাবার আগে আনি গুনি বাবার আর দরবারি বাইরান তারপর খান এ মুরব্বী আমরা লোকটি রেখে দেন সালাতুন ইয়া রাসূলাল আপনি হেন বইতেন সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল জলওয়াগার হো ইয়া ইমামুল মুরসালিন জলওয়াগার হো রহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া মারহাবা কর। এই পরিবেশের ওয়াজ করন যায় ইন্ডিয়া কাপ যাও ইন্ডিয়া হাউস যাও এই তোমরা বইও না একটু সুন্দর না